নিস্তব্ধ, নীরব হয়ে যাও, মুখ বন্ধ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে চলতে গেলেই দুটো করে পায়ের দরকার হয়, এটা নতুন করে বলার কোনো অবকাশ রাখে না। সব মানুষের চলতে গেলেই দুটো করে পায়ের দরকার, এটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু রাজার দুটো পা আর ভিখিরির দুটো পা, এই দুটো পায়ের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি? রাজা তার রাজ ঐশ্বর্যের কারণে জগতে পূজিত হয়, আর যে গরিব হয়, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হয়, মানে যার অর্থ নেই, যার ধন সম্পত্তি নেই, সেই মানুষটা অর্থ না থাকার জন্যে সমাজের কাছে ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তাহলে তফাৎ কি? তফাৎটা এটাই, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। বাস্তব জগতে চলতে গেলে প্রত্যেকটি মানুষের দুটো পায়ের দরকার, একটি ডান পা, একটি বাম পা। সেই ক্ষেত্র ধরে চৈতন্য মহাপ্রভুর দুটো পা। তাহলে চৈতন্য মহাপ্রভুর যে দুটো পা, এতে তো নতুন করে বলবার মতো কিছু নেই। তাহলে চৈতন্য মহাপ্রভুর দুটো পা কি কি? এইটাই হচ্ছে তফাৎ। আমাদের দুটো পায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর দুটো পায়ের একটু তফাৎ আছে। তফাৎটা কি? চৈতন্য মহাপ্রভুর দুটো পা হচ্ছে, একটা পা হলো রাধা, আরেকটা পা হলো কৃষ্ণ। তাহলে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, এই দুটো পা, এই দুটো চরণ যে সম্বল করতে পারে, যার ধন সম্পদ, এই দুটো চরণ যার জীবনে ধন এবং সম্পদের মতো কাজ করে, সে জানে ভকতি রস সার। জগতের ভক্তি প্রাপ্ত করতে গেলে যেটার প্রয়োজন, চৈতন্য মহাপ্রভুর চরণ সেই দিকেই আমাদেরকে নির্দেশ করে। কেন? মনে রাখবেন, যারা বসে আছেন আজকে এই স্থানে কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছেন, আশ্চর্য কি জানেন, জগতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, কুকুর হোক, বিড়াল হোক, ছাগল হোক, এমনকি মানুষও, প্রত্যেকটা জীব চায় যে আমি জীবনে সুখী হতে চাই। যে বেড়াল পরের বাড়িতে থেকে বড় হয়, বেড়াল বেড়ালের মতো করে খুশি হতে চায়। যে সিংহ জঙ্গলে আছে, সেই সিংহটা তার মতো করে খুশি হতে চায়। যে মানুষ সংসারে আছে, সে তার মতো করে সুখী হতে চায়। কিন্তু এখানে একটা কিন্তু যোগ করা আছে। কিন্তু কি? ভগবান সবাইকে সবটা দিয়ে পাঠাননি। এরকম, আচ্ছা, যারা আসলে বসে কথা বলছে, ধরুন গল্প করে বা গল্প করছে, যারা আসরে বসে গল্প করছে, তারা কিন্তু মাইকের সামনে কথা বলতে পারবে না। পারবে কি? পাশাপাশি বসে গল্প করছে, তারা কিন্তু মাইকের সামনে বসে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, আটকে যাবে, ঘাম দিয়ে দেবে, আগেরটা পরে হয়ে যাবে, পরেরটা আগে হয়ে যাবে। আবার যে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছে, সে কিন্তু আসরে বসে তার বেশি কথা পছন্দই হবে না। সে চায় যত কম কথা হবে তত আমার ভালো। আপনি কথা বললে সে বিরক্ত হবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে ভগবান প্রত্যেকটি জীবকে সুখী থাকার পথ বলে দিয়েছেন, কিন্তু কাউকে সম্পূর্ণ সুখ দিলেন না। যেমন কোকিলকে কণ্ঠটা দিলেন, কত সুন্দর ডাক দেয়, রূপটা কেড়ে নিলেন। কোকিল তো দেখতে ভালো নয়, কিন্তু কণ্ঠটা দিয়েছেন। আবার ময়ূরকে রূপটা দিলেন, কণ্ঠটা কেড়ে নিলেন। ময়ূরটা দেখতে কত সুন্দর, কিন্তু গলার স্বরটা একদমই ভালো নয়। ঠিক তেমনি
সাধুকে সুখ দিলেন, সংসার কেড়ে নিলেন। হরি বল হরি বল। আর সংসারী মানুষকে সংসার দিলেন, সুখটা কেড়ে নিলেন। এক জীবনে চাইলে আপনি সমস্ত কিছু পূর্ণ করতে পারেন না। কেন বলুন তো? জগতে এমন অনেক কীর্তনীয়া আছে দেখবেন, যাদের গানের গলাটা ভারী সুন্দর হয় আছে, কিন্তু তার শাস্ত্রগত দখলটা কম। আবার এমন অনেক কীর্তনীয়া আছে যার শাস্ত্রগত দখলটা অনেক বেশি, গানের গলাটা ভালো নয়। কিন্তু যার দুটো দিকই ভালো, ভালো গানও গায়, দামি দামি কথাগুলোও বই পড়ে পড়ে লোককে বলে। শাস্ত্রগত দখল মানে ইউটিউব থেকে টুকে বলে আমি ওটা দখলের কথা বলিনি, ও তো চুরি করা হয়ে গেল। নিজে পড়ে আস্বাদন করে বলে, গুরুদেবের কাছে গিয়ে বসে শিখে তারপরে বলে, আমি সেই বলার কথা বলছি। ভালো গান শিখতে গেলে যেমন ভালো মাস্টারমশাই ধরে গান শিখতে হয়, তেমনি কীর্তন আসরে ভালো শাস্ত্র আলোচনা করতে, না তা বলে ঝাঁটা জুতোর গল্প বললে ওটা শেখার দরকার নেই। শাস্ত্রগত আলোচনা করবার জন্য তার জন্য ভালো গুরুদেব ধরে শিখতে হয়, তবে বলা যায়। তাহলে যার দুটো দিকই ভালো, ভালো গানও করে, ভালো কথাটাও বলে, সে তো কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। দুটোই ভালো, গানটাও ভালো, কথাটাও ভালো। সেইটা সবার হবে না, ওটা আপনি লক্ষে একজনের পাবেন। একে ঐশ্বরিক স্বীকৃতি বলা হয়, এটা সবার থাকে না। ঠিক তেমনি ভাবে যারা আজকে কীর্তন শোনার জন্য এসে বসেছেন, হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার নিয়ম আছে। কি নিয়ম? প্রথমে একটু কথা হয়, আস্তে 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 করে একদম চুপ হয়ে যায়। কেন বলুন তো? নিমন্ত্রণ বাড়ি তো, প্রথমে তো পাতা দেওয়া হয়েছে, পাতাতে কিছু পড়েনি, তো লোকে তো কথা বলবে। কিরে নুন কোথায় রে, আলু ভাজা কোথায়, কথা হচ্ছে। এবার নুন দিল, আলু ভাজা দিল, লেবু দিল, তারপরেও হচ্ছে ফিস 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 ফিস, মানে এখনো অন্ন পড়েনি। এবার যেই অন্ন এসে গেল, ডাল এসে গেল, সব চুপ। কেন? এবার তো মুখ চলছে। তো প্রথমে একটু হয়, তারপরে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তবে জায়গা মতো ঠিক জিনিসটা দিয়ে দিতে হয়। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। এই যে বসে আছেন না, যদি অনিচ্ছাতেও শোনেন, ইচ্ছে নেই তবু শুনছি, আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। তাই গৌর হরি বল হরি বল। যদি অনিচ্ছাতেও শোনেন, চরিতামৃতকার বললেন, যদি অনিচ্ছাতেও শোনেন, এতেও তার ক্রিয়া হয়ে যায়। কেউ যদি অনিচ্ছাতেও মদ খায়, তার যেমন নেশা হয়, অনিচ্ছাতে ঘুমের ওষুধ খেলেও যেমন ঘুম পায়, অনিচ্ছাতে হরি কথা শুনলেও ঈশ্বরের কৃপা লাভ হয়ে যায়। হরি বল হরি বল। কিন্তু শোনা বন্ধ করলে হবে না, আপনাকে শুনতে থাকতে হবে। বন্ধ করে দিলে, ছেড়ে দিলে তো স্রোতটা নষ্ট হয়ে গেল। শুনতে থাকুন, ভালো হোক মন্দ হোক, শুনতে থাকুন। হ্যাঁ, তবে বিচার অবশ্যই করবেন। আগেরটা একটু বেশি মিষ্টি ছিল, এটা একটু কম মিষ্টি হয়েছে, পরের জনেরটা আরও ভালো লেগেছে, বিচার করবেন। কিন্তু শোনা বন্ধ করবেন না, শুনতে থাকুন। কেন জানেন? এই জন্যই বলছি শোনা বন্ধ করবেন না। আমাদের কত বড় সৌভাগ্য, আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। এক এক করে যে তিনটে যুগ চলে গেছে, সত্য ত্রেতা দাপর, তিনটে যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে। কলিযুগে ভগবান ভক্তের কাছে ছুটে এসেছে। তাই গৌর হরি বল হরি বল। মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষের হাতে ধরল, মানুষের পায়ে পড়ল, মানুষকে বুকে জড়িয়ে ধরে হরিনাম দান করল। এই ঠাকুর, এই হাতে ধরা পায়ে পড়া ঠাকুর আর কোথায় পাবে তোমরা? কোনোদিন পাবে না। যা পেয়েছো এই যুগে পেয়েছো। অতএব যা বলার
এই যুগেই বলে নিতে হবে। হ্যাঁ, দেখো না, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে মদনপুর গ্রামে যখন কোনো মেয়ে বিয়ে করে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসতো, তখন যেটা দেখা যায়নি এখন সেটা দেখা যাচ্ছে। কি, একটা মেয়ে যখন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, যখন গাড়ির থেকে নতুন বউ নামছে, পাড়ার লোক যখন ভিড় করে বৌমা দেখতে গেছে, সকলে দেখছে নতুন বউ তার গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে জপের মালা নিয়ে আছে। কেন? সে জানে আমার জীবনের সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে, এখন থেকে নিজের কাজটা করছে। তাই মহাজন লিখছেন, গৌরাঙ্গের নাম নিলে উপকার কি হয়? উপকারটা এইখানে। কি? ওগো যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে নাম লয়, কি হবে? গৌরাঙ্গের নাম নিলে তার হয় কৃষ্ণ প্রেমোদয়, প্রেমোদয়। ওই না যে গৌরাঙ্গে নাম লয়, লুপ্তনি হৃদয় গৌর হরিব। তার হয়, তার হয় কেন? তারে মুই চাও বলিহারি, তারে মুই যাও বলিহারি, তারে মই যাও বলিহারি, তারে মই যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা
গোরা গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিতলীলা তারে সুরে সেজন্য কি হবে কি হবে সেজন্য ভকতি অধিকার সেজন্য ভকতি অধিকার ওই না সেজন কতি অধিকারী আমার গবুর জানলে সব জানা হলো আমার গৌর জালে জানা হলো আমার গবুর জানলে তাই গৌর হরিব হরিব গবুর জানলে সবে জানা জানা হলো আমার গৌর জালে জানা হলো ও গো অধিকারী সে ভকতি অধিকারী যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে তফাৎ কি যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করছে তার মধ্যে ভক্তি আছে তার মধ্যে শ্রদ্ধা আছে তার মধ্যে আবেগ আছে তার মধ্যে বিবেক আছে জাগ্রত চৈতন্য সত্তা সদা সর্বক্ষণ বিরাজমান হরিবল হরিবল কিন্তু যে ভগবানকে ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করছে তার মধ্যে চৈতন্য সত্তা ঘুমন্ত অবস্থায় আছে ফলে সে নাম অশ্রদ্ধা সহকারে গ্রহণ করছে হরিবল হরিবল হ্যাঁ দেখেন না রাস্তার পাশ দিয়ে যখন চলে যান যদি কোনো লোক নেশা করে বসে থাকে সে হয়তো আপনাকে চেনে কিন্তু সেই মুহূর্তে নেশা করেছে তো সে আপনাকে দেখে নেশার ছলেই বলল হরিবল এটা কিন্তু সে জাগ্রত চেতনায় বলেনি সুপ্ত চেতনায় বলেছে মহাপ্রভু বললেন কেউ যদি এইভাবেও আমার নাম বলে এতেও যদি হরে কৃষ্ণ বলে এতেও যদি রাধে রাধে বলে এতেও সে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে এতেও প্রাপ্ত হবে তবে তফাৎ কি যে ভগবানকে যে মতে ভজনা করতে চায় সেই মতে ভজনা করতে হবে হরিবল হরিবল ভগবানের সঙ্গে মিত্রতা করে ভগবানকে পেতে অনেক কষ্ট করতে হয় ভগবানের সঙ্গে শত্রুতা করে ভগবানকে শিগগিরই লাভ করা যায় হ্যাঁ দেখেন না অনেকে বলে দাদা তাহলে আপনারা যে কীর্তন টীর্তন করেন আপনারা কি আমিষ টামিষ খান না বললাম না তবে হয়তো প্রয়োজন পড়লে কোনোদিন খেতেও হতে পারে হরিনাম করছেন আমিষও খাবেন বলছেন আমিষ খাবে বলে ও বলছে না ওর একটা আলাদা উদ্দেশ্য আছে কি বলুন তো ও ভগবানের সঙ্গে শত্রুতা করতে চাইছে তো জানে শত্রুতা করে ভগবানকে আগে লাভ করা যায় তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন
যে ভগবানকে লাভ করতে গেলে কি নিরামিষ খেতে হবে? আমিষ নিরামিষের প্রশ্ন এখানে নয়। এখানে প্রশ্ন কোনটা? আর তামসিক, এ দুটো প্রশ্ন। হ্যাঁ, ভগবান যদি সত্য বস্তু হয় তাকে পাওয়ার জন্য সাত্বিক আহার গ্রহণ করা, আর আপনি যদি মনে করেন ভগবান তামসিক, তাহলে তাকে পাওয়ার জন্য আপনি তামসিক খাদ্য গ্রহণ করবেন। ওটা তো আপনার উপরে, আপনি যেমন বলবেন আপনার উপরে নির্ভর করবে। হ্যাঁ, আমার অবশ্য নীতি উল্টো। আমি একাদশী করি না, আমি সবাইকে বলি আপনারা করবেন। আমি তো একাদশীর দিন বেশি খিদে পাই আমার। হ্যাঁ, এই তো এইবারে একাদশীতে মালদায় ছিলাম, কমিটিকে বললাম আমাকে 4 বার খেতে দিতে হবে, 2 বারে হবে না। বলে কেন? বলে একাদশী না, ওদিন খিদে বেশি পায় আমার। আর নিয়ম সভা মাসে তো একবারে 8 বার 9 বার করে খিদে পেয়েছে প্রত্যেক দিন। সে কি বলবো? হ্যাঁ, এত খাওয়া খেয়েছি, একবার রোগা হয়ে গেছি। যেই আমাকে দেখছি কি আবার রোগা হয়ে গেলে, নিয়ম সভা মাস্টার জানো না, নিয়ম করে খেয়েছি একবারে 8 বার 9 বার করে। যাদের ঠেকা পড়েছে তারা 2 বার খেয়ে ভজন টজন করছে, আমাদের দরকার নেই। হ্যাঁ, মদনপুরে কীর্তন হচ্ছে, মদনপুরে অনেকগুলো পাশাপাশি গ্রামের কমিটি এসছে, গান খারাপ হয়ে গেলে সেই কমিটি বায়না করবে এখানে না ডাকলো না ডাকলো, অসুবিধা কি? আমরা এই নীতিতে চলছি। হ্যাঁ, আমি নিজে লুঙ্গি পরি, সবাইকে বলি আপনারা পরবেন না, কিন্তু আমি পরব, আমার জন্য ছাড় আছে, আপনারা পরবেন না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শিখানো না যায়। আপনি যেমন দেবেন তেমন পাবেন। আপনি যদি ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে 2 দেন, আপনি 2 ফেরত পাবেন, 3 পেতে পারেন, 4 পেতে পারেন, কিন্তু 5 চাইলে কোনোদিন পাবেন না। নিতাই গৌর হরি বল হরি বল। আপনি তো দিয়েছেন 2, পাবেন কি করে 5? একদম অন্তিমে গিয়ে মহাজন লিখছে, কি লিখলেন? গৌর প্রেম গৌর প্রেম রসা রসার নবে যে বা ডুবে, যে বা ডুবে। এখানে আসতে এই মহাজন পদে এই লাইনটা 2 রকম ব্যবহার হয়েছে। পদটি সকলের মুখস্থ আছে, যেগুলো 91-এর আগের প্রেসের পদের বই আছে সেখানে এই পদটা আছে, যে বা ডুবে সে তরঙ্গে। 91-এর পরে যে পদের বইগুলো প্রেস হয়েছে সেগুলোতে লেখা আছে সে তরঙ্গে যে বা ডুবে। দুটোই ঠিক, আপনি যেমন বলতে পারেন, যে বা ডুবে, যে বা ডুবে সে তরঙ্গে। অনুধ্বনি হৃদয় গৌর হরি বল। প্রেম রসা নবে। গোরা জামার, গোরা জামার
সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে বা বনেতে থাকো, ওগো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। আমি ওই চরণে আশ্রয় নিলাম, আমি এই চরণে আশ্রয় নিলাম। আমায় অধম বলে যেন দূরে সরাই দিও না। আমি এই চরণে আশ্রয় নিলাম। আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমি এই চরণে আশ্রয় নিলাম। আমায় ঠাই দিও গো অন্তিম কালে। এই চরণে আশ্রয় নিলাম। আমায় রেখো তোমার চরণ তলে, এই চরণে আশ্রয় নিলাম। ও বইয়ে জন্মে নয় প্রতি জন্মে জন্মে। এই চরণে আশ্রয় নিলাম। আমায় রেখো তোমার চরণ তলে, এই চরণে আশ্রয় নিলাম। আমায় চরণ ছাড়া করো না গো। এই চরণে আশ্রয় নিলাম। আমায় ঠাই দিও গো অন্তিম কালে, এই চরণে আশ্রয় নিলাম। আমায় রেখো তোমার চরণ তলে। হরিব এই আশ্রয় নিলাম। রেখো তোমার চরণ তলে ওই চরণে। আশ্রয় নিলাম। আমি এই চরণে আমি আশ্রয় নিলাম। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে, সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ। তরঙ্গ গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দীঘাতে গেলে, পুরীতে গেলে, দীঘা পুরীর সমুদ্রে যখন কেউ ঝাঁপ দেয়, আপনি সমুদ্রের ঢেউতে গা ভাসানো মাত্র আপনি লক্ষ্য করবেন ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে পাড়ে পৌঁছে দিয়ে যাচ্ছে। নিয়মিত তাই।
টেনে নিয়ে যায়, আবার ধাক্কা দিয়ে পাড়ে পৌঁছে দেয়। কিন্তু কেউ যদি চৈতন্য মহাপ্রভুর হরিনামের সমুদ্রে ঝাঁপ দেয়, তাকে আর পাড়ে আসতে হয় না, মহাপ্রভুর চরণ তাকে নিজের দিকে টেনে নিয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল। এটাই হচ্ছে তফাৎ। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলি, সবার আগে হ্যাঁ, আমার সঙ্গে ওর বিশেষ পরিচিতি আছে, আমার থেকে বয়সে অনেক ছোট, গৌরী দেবী সরকার, যিনি কীর্তন গাইলেন। এখন দক্ষিণ 24 পরগনা হিসেবে কতটা উপযুক্ত কীর্তন হয়েছে সেটা আমি বলছি না, তবে গেয়েছেন খুব ভালো, খুবই ভালো গেয়েছে। আরেকটা কথা আমাদের ভুলে গেলে হবে না, ওরা তো নবদ্বীপের মানুষ, ওরা ওইভাবেই গান গেয়ে গান শিখে অভ্যস্ত, ওরা ওই ধরনেরই গান বাজনা করে, ওটাই ওদের ধারা। তো যাই হোক, আমি বলতে গিয়ে বলি সবার আগে, মাঝে মাঝে আমি একটু আশ্চর্য হই, কেন জানেন? এই যে নভেম্বরের 4 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটা নিয়ম চালু হয়েছে, দেখেছেন তো? যাকে আপনারা এসআইআর নাকি বলছেন। তো এসআইআর যে শুরু হয়েছে, যারা প্রকৃত বঙ্গবাসী, যারা প্রকৃত ভারতীয় নাগরিক, তারা থাকবে, আর বাকিদের ঝোলা নিয়ে ওপারে চলে যেতে হবে, যদি নাও যায় কম করে সুন্দরবন। এখন কথা হলো, এই সুযোগে দুটো উপকার হচ্ছে। উপকারটা কি? প্রথম উপকারটা হলো, যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা আর এই দেশের সম্পত্তি ভোগ করতে পারবে না, এটি প্রথম উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে, অনেক ছেলেমেয়েরা 2002 সালের আগে বা পরে তাদের বুড়ো বাপ-মাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তারা আর খোঁজও নেয় না। তা এখন এই যে এসআইআর শুরু হয়েছে, এখন এই পদ্ধতিকে কেন্দ্র করে ছেলে মেয়েরা বাবা মার খোঁজ নিতে বৃদ্ধাশ্রমে ছুটে যাচ্ছে। বাবা, একটিবার দয়া করে তোমার ওই ভোটের কাগজটা, মানে 2002 সালে তুমি যে ভোট দিয়েছিলে, তা যদি না হয় বাবা, আমাদের তো দেশে থাকা দুর্দায় হয়ে যাবে। তা দুটো উপকার হচ্ছে। ঠিক তেমনি হরিনাম সংকীর্তনের অনেকগুলো উপকার আছে, একটা দুটো নয়, 8টা উপকার। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম শ্রেयो কৈরব চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্নাগনম পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম কৃষ্ণ সংকীর্তনয়। 8টা উপকার। কি? চেতো দর্পণ মার্জনম, চিত্ত দর্পণটা মার্জিত হয়। ভব মহাদাবাগ্নি নির্ব্যাপনম, যে দাও দাও করে ভবসমুদ্রের মাঝে সংসার রূপী আগুন জ্বলছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, সেই জ্বালা নির্বাপিত হয়। এরপর আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পায়। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো জীবন কাটে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, সুন্দর চন্দ্রের কিরণের মতো আলোক ছটা বিচ্ছুরিত হয়। এবার সবার শেষে গিয়ে বললেন, পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। যে পরমাত্মা এতদিন পর্যন্ত সংকীর্তনের অভাব বোধ করছিল, সেই পরমাত্মা তোমার ঈশ্বরের চরণ প্রান্তে ধাবিত হয়। আমরা বলতে গিয়ে শুনব লীলা মাধুর্য যা পরিবেশন হবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, গৌরচন্দ্রিকার শেষে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভগবান শ্রী গোবিন্দের সখ্য প্রেমের কথা শুনছি। আস্তে, ভগবান বৃন্দাবনে 2 রকমের মানুষকে ভালোবেসেছেন, সকলে মনে রাখুন। 2 রকম, কথা বলবেন না কেউ, কথা নয়। 2 রকম মানুষকে ভালোবাসলেন। এক হচ্ছে ভগবানের সখা, আরেক হচ্ছে ভগবানের মিত্র। তাহলে দুজনেই
দুজনে একই নয়, দুজনে আলাদা। আলাদা কিরকম? ভগবানের সখা যে, সখার সঙ্গে মৃত্যুর একটা বিস্তর ফারাক আছে। ভগবানের সখাকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই হচ্ছে ভগবানের 12 জন সখা। তো এরা সখা। আর ভগবানের মিত্রকে, ভগবানের মিত্র হচ্ছে অক্রূর, ভগবানের মিত্র উদ্ধব, ভগবানের মিত্র সুদামা। এরা মিত্র, এরা সখা নয়। তাহলে সখা আর মিত্রের মধ্যে তফাৎ কি? এইখানে রূপ গোস্বামী পাদ খুব সুন্দর করে শ্লোক দিয়েছেন। কাকে সখা বলে, কাকে মিত্র বলে। আসুন প্রথমে শুনে নেই কাকে সখা বলে বলছেন তিনি। সখাকে কৃষ্ণস্তু আত্মচৈবনম দেহি তন্তু কলেবনম কলেবর দেহিস্তু কৃষ্ণাস্ত্যইতি প্রিয়ং কৃষ্ণ ভাতি সদা। এই হচ্ছে সখা। সখা হলো সেই মানুষজন যারা কৃষ্ণ সুখে সুখী হয়, কৃষ্ণ দুঃখে দুঃখী হয়। গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিল কালীয় নাগকে মারবার জন্যে। সখারা গিয়ে কালীদহের পাড়ে বসে কত কান্না করছে, কৃষ্ণ ফিরে আয়, কৃষ্ণ ফিরে আয়। এ সখা কৃষ্ণকে কাঁধে চড়ে নিয়ে বেড়াচ্ছে, এঠো ফলটা কৃষ্ণকে দিচ্ছে। এ সখা। মিত্রকে আবার রূপ গোস্বামী পাদ ঘুরে লিখছেন কে মিত্র। প্রেমাস্তু প্রিয়বর্ধনম মিত্রাস্তু গোবিন্দস্যম পরমাত্মা সদা ভাতি মিত্র নাম চৈব কেবলম। এই হচ্ছে মিত্র। মিত্রকে, ভগবানের মিত্র হচ্ছে সেই মানুষজন যারা কৃষ্ণের দুঃখে দুঃখী হয়। কৃষ্ণ যদি কালীদহে ঝাঁপ দেয় তো তারা কালীদহের পাড়ে বসে কাঁদে, কিন্তু কৃষ্ণকে বাঁচাবার জন্য কেউ ঝাঁপ দিয়ে পড়ে না। ওই জায়গায় যদি মিত্র থেকে থাকে, যে ভগবানের মিত্র, সে কিন্তু দুবার চিন্তা করবে না, সে ঝাঁপ দিয়ে জলে পড়ে যাবে। প্রাণ যায় যাক আর প্রাণ থাকে থাকুক। হরি বল, হরি বল। এটাই হচ্ছে সখার সঙ্গে মিত্রের তফাৎ। সখা কৃষ্ণের জন্য কষ্ট পায়, আর মিত্র কৃষ্ণের জন্য নয়, কৃষ্ণ কষ্ট পাচ্ছে এটা ভেবেই সে কষ্ট পায়। এটাই হচ্ছে সখার সঙ্গে মিত্রের তফাৎ। আমরা শুনছি ভগবানের পরম মিত্রের কথা হরিবাসরে বসে আমাদের বর্তমান সন্ধ্যকালীন কীর্তনে আশ্চর্যিত গীতব্য লীলা মাধুর্য। ভগবানের পরম মিত্র, ভগবানের একনিষ্ঠ কাছের প্রিয় মিত্র কৃষ্ণ মিত্র সুদামার জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে বলি, কীর্তন জগতে একটা কথা খুব প্রচার আছে বহুল পরিমাণে। কথাটা এটাই, মানুষে প্রচার করেছে শ্রীদাম নাকি সুদামা হয়ে এসেছে কৃষ্ণের সঙ্গে লীলা করবার জন্যে। এ কথা সর্বৈব ভুল এবং মিথ্যা। শ্রীদামের সঙ্গে সুদামার কোনো রূপ, কোনো সম্পর্ক কস্মিনকালে ছিল না, নেই, থাকবেও না। কেন? কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছে প্রেম পুরুষোত্তম, আর সুদামা হচ্ছে বন্ধুস্থ বাৎসল্য ভাবের সখা নয়। সুদামা হচ্ছে মিত্র, অর্থাৎ বর্ধম পুরুষোত্তম প্রেম। এগুলো অনেক বিচারের ব্যাপার আছে, সব হরিবাসরে দাঁড়িয়ে বলা যায় না। একটা সখ্যবেশ অবতার, একটা ভাবাবেশ অবতার, দুটোকে এক করে দিলে কোনোদিন হবে না। তাই শ্রীদাম কোনোদিনের জন্য সুদামা হয়ে আসেনি কৃষ্ণের সঙ্গে লীলা করবার জন্য। এইখানে আমি একটু বলি, মথুরার রাজা, অত্যাচারী রাজা, তার নামটা কি ছিল বলো? কংস। কংসকে আমাদের দেহের মধ্যে যে কাম বা কামনা বাসনা আছে তাকেই কংস বলে বলা হয়। কংসই পারে এই দেহ রাজ্যটাকে ধ্বংস করে দিতে, তাই কংসের থেকে সাবধান। হ্যাঁ, আমাদের দেহে তো একটা কংস নয়, দুটো আছে, একটা কাম আর একটা অহংকার। দুটো কংস নিয়ে আমাদের বসবাস। তো
কংসকে বধ করলো, কে বধ করেছে? কৃষ্ণ। আর কৃষ্ণকে সাহায্য করেছে কে? তার দাদা বলরাম। দুই ভাই কৃষ্ণকে সাহায্য করলো, কংসকে বধ করলো। কারাগার থেকে দাদু উগ্রসেনকে মুক্তি করে মথুরার সিংহাসনে বসিয়েছে দুইজন। আর এই যে মথুরার সিংহাসনে বসিয়েছে, দাদু বসে পড়েছে। তাহলে উগ্রসেনের আস্তে কংসের বোন যদি দেবকী হয় কৃষ্ণের সঙ্গে, আর কৃষ্ণের মা যদি দেবকী হয়, তাহলে উগ্রসেনের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কি একটু বলুন, বলুন আগে। মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, শুধু আনন্দ তো। হ্যাঁ, চুপ করে বসে থাকলে হবে না, বলুন। আহা, কংসকে হবে মামা, তার দাদুকে উগ্রসেন, মানে কংসের বাবা। তাহলে উগ্রসেনের বাড়িটা কৃষ্ণের কি বাড়ি হচ্ছে? ব্যাস, এই তো হয়ে গেল। আগেকার দিনের লোকে বলতো শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, মধু মধু মধু, বোঝেন তো? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে শুধু বসে থাকা, পায়ের উপরে পা তুলে। আর শাশুড়ি মা একবারে সময়ে সময় নিয়ে আসছে ভালো ভালো খাবার। আর এদিকে মামা বাড়ি তো ভারী মজা, কোনো একবারে দুঃখই নেই। দাদু উগ্রসেনকে সিংহাসনে বসিয়েছে, কৃষ্ণ বলরাম দুইজন, দাদুর দুই দিকে। আর সম্পূর্ণ মথুরাবাসী ছুটে এসেছে। ছুটে এসে এই দেখো না, জয় জয় ধ্বনি ওঠে। একটু হাত তোলা যায়? তুলেছেন? একটু তালি দেওয়া যায়? বাহ বাহ বাহ। জয় জয় ধ্বনি ওঠে, ধ্বনি। মথুরা হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। তাই গৌর হরিব জয় জয় ধ্বনি ওঠে। ওই মথুরা নগরে প্রেম সে বাহু তুলে হরি হরি পাপ মোচন হইল আজি, হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। এবার বলো সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড়, ওই না ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড় ভাগ্য ভালো। আপনাদেরও ভাগ্য ভালো। বলি দুয়ারে আজ গোবিন্দ আইল। ওই না উলুধ্বনি। সবার বড় আনন্দ হইল। বলি সবার বড় ভাগ্য ভালো। ওই না দুয়ারে গোবিন্দ এলো। বলি মায়েরা সব উলুধ্বনি কইল। সবার বড় ভাগ্য ভালো। ওই না কেহ কেহ শঙ্খধ্বনি কইল। সবার বড় ভাগ্য ভালো। এবার প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। ভাগ্য ভালো, প্রেমানন্দে হরি বলো। সবার বড়ই ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। বলি পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। পাপমোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওই না পাপ মোচন, পাপমোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওই না পাপ
আইল ঘরে। সবাই গিয়ে দাঁড়িয়েছে। বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, মথুরা রাজা উগ্রসেন মহারাজ কি জয়। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। দাদু, হ্যাঁ দাদু, আমরা আমরা তোমার দুই নাতি, তোমাকে এত কষ্ট করে সিংহাসন দিলাম, হ্যাঁ জানি তো। তা আমরা বলি কি, আমরা দুইজন তোমার বাড়ি থাকলে হবে না? থাকবি তো, তোদেরই সব। আহা, যার বাবার কোনো ছেলে নেই, সব মেয়ে, মানে দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, ছটা হোক, ছেলে নেই, সব মেয়ে। তার বাবার যদি অনেক সম্পত্তি থাকে, তার বাবা মনে মনে কি চিন্তা করে, আমার 7 পুরুষের কামাই সব পাবে আমার জামাই। কেন আমার ছেলে নেই? তাহলে আমার তো কেউ নেই, একটা ছেলে ছিল মরে গেছে। তাহলে তোরা আমার দুই নাতি, আমার একটা মাত্র মেয়ে তো। তা তোরা আমার দুই নাতি, মানে আজ থেকে এই সম্পদের উত্তরাধিকার সব তোদের। আমার মনে রাখবো না কিছু, সব তোদের। ভক্তমণ্ডলী মায়েরা যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম দুইজন ছুটে গিয়ে দাদুকে বুকে জড়িয়ে ধর। দাদু, তাহলে তো আর আমরা বাড়ি যাচ্ছি না। তখন দাদু উগ্রসেন ডাক দিয়ে দুই ভাইকে বলছে, শোনো, তোমরা না চাইতেই সম্পত্তি পেলে, না চাইতেই অর্থ পেলে, না চাইতেই সব পেলে, একটা জিনিস কিন্তু না চাইতে পাওয়া যায় না, যেটা অর্জন করতে হয় বাবা। কোনটা দাদু? যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যতে যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে বিদ্যান হয় সে সব দেশে গিয়ে পুজো পায়। হরিবল হরিবল। তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হয় বাবা। আচ্ছা, পড়াশুনো করে যে, বলুন, গাড়ি ঘোড়া চড়ে সে, এখন তো পড়াশুনো করেনি যে তার দিকে অনেকগুলো করে গাড়ি আছে। শুনুন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। হরিবল হরিবল। ওকে আটকাবার ক্ষমতা কারণ নাই। তা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, দাদু উগ্রসেন দুই ভাইকে বলছে, তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হবে বাবা। হ্যাঁ দাদু, তা পড়াশুনো না, পড়াশুনো করব না। একবার ভেবে দেখুন না, যে গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায়, তাকে শিক্ষা নিতে বলছে উগ্রসেন। এই ভালোবাসা না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি? যে এই কথা বলল, বলরাম বললে, শোন, দাদু যখন মুখ ফুটে বলেই দিয়েছে, তাহলে আমাদের তো পড়াশোনা একটু করে নেওয়া উচিত। আচ্ছা বেশ, তা দাদু পড়াশুনো করতে গেলে কোথায় যেতে হবে? এই শোন, বেশি দূর একজন মুনি আছে, যার নাম শান্তিপুরী মুনি। আচ্ছা, সাধু আর মুনি তফাৎ কি? কে সাধু, কে মুনি? সাধুকে যে শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধু, এই পঞ্চম রসকে আশ্রয় করে যিনি ভজন করছেন, তিনি সাধু। মুনিকে যিনি সব চাইছেন কিন্তু জীবনে মুক্তি চাইছেন না, তিনি মুনি। কেন মুক্তি চান না? তিনি জানে মুক্তি নিয়ে নিলে আর গোবিন্দ চরণ পাওয়া হবে না, তাই মুক্তি দেব না। শান্তিপুরী সাধু নয়, শান্তিপুরী মুনি। তাই শান্তিপুরী মুনি একটা ছোট্ট পাঠশালা তৈরি করেছে কিছু ছেলে মেয়েকে। আমি চাই ওরা দুই ভাই সেইখানে গিয়ে শান্তিপুরী মুনির আশ্রমে একটু লেখাপড়া কর। বা যেই বলা সেই কাজ। শান্তিপুরী মুনির আশ্রমে দুই ভাই গিয়ে উঠেছে। রাজার ছেলে তো একটু অহংকার থাকবে। আর ওই শান্তিপুরী মুনির আশ্রমে আরেকটা ছেলে পড়তে এসেছে। কে বলুন তো? এই শান্তিপুরী মুনির আশ্রমে পড়তে এসেছে বর্তমান মধ্যপ্রদেশ থেকে একটা ছেলে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাবার নাম হচ্ছে মাতুকা ব্রাহ্মণ।
সুন্দরী দেবী। সুদামা ব্রাহ্মণের ছেলে, ছিন্ন বস্ত্র পরেছে, গোটা গায়ে ধুলো মাথা, সুদামা এসেছে পড়তে। আচ্ছা আমার কাছে বলুন একটা কথা, শিক্ষা কি পয়সা দিয়ে বিচার হতো আগেকার দিনে? তাই যদি হতো তাহলে কৃষ্ণ সুদামাকে একই গুরুর কাছে পড়তে পারত? একটা বড় লোকের ছেলে, একটা ভিখিরির ছেলে। বড় লোকের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, গরিবের ছেলেরা খিচুড়ি স্কুলে পড়ে। এ বিদ্যা তখনকার দিনে ছিল না। যে পড়াশোনায় ভালো হবে সেও যে গুরুর কাছে পড়বে, যে মন্দ হবে সেও সে গুরুর কাছে পড়বে। কেন? ভালোকে সবাই ভালো বানাতে পারে, মন্দকে যে ভালো বানাতে পারে সেই তো মাস্টার। হ্যাঁ, আমি নিজে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আমাদের সামনে আছে তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আচ্ছা যে ছেলেটা মাধ্যমিকের মাথায় মাথায় পাশ করেছে তাকে ভর্তি নেয় 300 পেলে পাস, ও 300 পাস পেয়েছে, ওকে ভর্তি নেবে? ওর জন্য নয়। যে ছেলেটা হাজারের পরীক্ষায় 800 পেয়েছে, মিশন বলছে তুমি এসো, তোমাকে ভর্তি দেবো। আহা, ভালোটা তো এমনি ভালো, ও তো গাছতলায় রেখে দিলেও ভালো হয়ে যাবে। মন্দটাকে ভালো করুন না, মন্দটাকে ভালো করুন। আমরা বুঝবো আপনি ভালো করলেন। চৈতন্য মহাপ্রভু জগাই বাধাইকে নাম দিতে গেলেন, নবদ্বীপে ভক্ত ছিল না জগাই বাধাই। জগাই বাধাইকে হরিনাম করাতে পারলে তবেই তো হরিনামের মহিমা প্রচার হবে, না হলে কি করে হবে? সুদামা এসে দাঁড়িয়েছে শান্তিপুরি মুনির আশ্রমে বাবাকে সঙ্গে করে, আর কৃষ্ণ বলরাম এসে দাঁড়িয়েছে। মহাজন লিখছেন শান্তিপুর। ওই যে অবন্তি নগরে তথাপিয়া রাম কানাই মুনির বন্ধবত পরে শান্তি পুনি পুষ্প
কৃষ্ণ, বলরাম, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। বুঝলেন, আপনি আমাদের প্রণাম গ্রহণ করবেন। হ্যাঁ, জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন বাম দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন ডান দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। কৃষ্ণ বলরাম দুইজন দিয়ে প্রণাম করেছে। সুদামা বাবার হাত ধরে দূরে দাঁড়িয়ে আছে। বাবা, এবারে আমি দেখ কারা, দেখছিস না বাকি ছাত্ররা প্রণাম করছে, সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গোবিন্দের। বলরামের কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। বলরাম দেখি সুদামার দিকে আমার বড় বড় চোখ করে তাকাচ্ছে। বলরাম ভাবছে, আমার ভাই যে গায়ে সোনা গয়নাগুলো পড়ে আছে, সোনার মুকুট, কোমরে সোনার মাসি, গোটা গায়ে সোনা গয়না, পায়ে সোনার মুকুট, হিরে দেওয়া, গরিবের ছেলে তো চুরি করার ধান্দা করছে। সুদামা তাকিয়ে আছে। বলরাম ভাবছে একটু আড়ালে যেতে দিই, তারপর তোর একদিনকে আমার একদিন চুরি জন্মের মতো চুরি শিখিয়ে দেবো। সত্যি সত্যি কি সুদামা গোবিন্দের সরকার দিকে দেখছিল না, নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো কি হয়েছে, ভালো করে দেখো। যে ছেলেটা গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের চরণে হাত দিয়ে, আমাদের বাড়িতে যাকে আমরা ঠাকুরের আসনে বসিয়ে নিত্য নিত্য সেবা করি, নিত্য নিত্য ভোগ লাগাই, এই ছেলেটাকে দেখতে একদম সেরকম না। সুদামার বাবা এতক্ষণ পর্যন্ত চুপ করেছিল। দেখি তো, হ্যাঁ, মুখে হাসি, হাতে হাসি, মাথায় মনের উৎসব। হ্যাঁ হ্যাঁ ঠিক না, গোবিন্দ কি করবে? সে তো ভগবান, সে কি তার কি লেখাপড়া দরকার আছে না? তবে শোন, শুধু আমাকে শিক্ষা দিচ্ছে শুধু আমার বাবা। শোন বাবা, ও তো বড় লোকের ছেলে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, বড় লোক তো অনেক ধনী। তুই বুঝি ভুলেও ওই বড় লোকের ছেলের সঙ্গে বন্ধুত্ব করবি কেন বাবা? সব বন্ধুত্ব সারা জীবন সমানে সমানে হয় না। ধনী গরিবে বন্ধু হয় না। উত্তম নিশ্চিন্তে চলে বাহনের সাথে, যিনি উত্তম তিনি চলিবেন কথা করি। দূরে দূরে থাকবি, দূরে দূরে থাকবি। সুদামাকে ডাক দিয়েছে গুরুদেব, সুদামা এদিকে এসো। সুদামা গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে এইবার গুরুদেবের চরণে হাত দিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব, আমি এসেছি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে। বাবা সুখী হও। গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে। সুদামা গিয়ে সম্মুখে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, জয় জয় শ্রী গুরু গুরু নমঃ।
ভক্তি পরম জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা আমাদের মেদিনীপুর থেকে জানে কিছু কিছু লোক জগন্নাথ দেখতে যেত আগে আগে, তখন তো গাড়ি ছিল না, পায়ে হেঁটে যেত। মেদিনীপুরে কিন্তু আপনারা বিরাট কোনো বড় ভাবের কীর্তনীয় বিরাট কোনো বড় ভাবের মানুষ সব করে পাবেন না, কিন্তু মেদিনীপুরে স্বাস্থ্যজ্ঞ লোক প্রচুর আছে, তারা বই করেছে অনেক। তো পায়ে হেঁটে যেত জগন্নাথ দেখতে। হ্যাঁ, আর এই যে পায়ে হেঁটে যেত, একজন ভক্ত পায়ে হেঁটে মেদিনীপুর থেকে জগন্নাথকে পুরীতে দেখতে গেছে। না না, আমি দীঘার জগন্নাথের কথা বলিনি, পুরীর জগন্নাথের কথা বলছি। হ্যাঁ, পায়ে হেঁটে জগন্নাথ দেখতে গিয়েছে। জগন্নাথকে দেখতে গেছে, এই জগন্নাথ মন্দিরের যে পুরোহিত আছে, যখনই ওই লোকটা মন্দিরে ঢুকতে গেছে, পুরোহিত এসে মন্দিরের দরজায় দাঁড়িয়ে বলছে আপনি ঢুকবেন না। কেন ভাই, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জগন্নাথকে দেখছে, আমি যাবো না কেন? ওই জগন্নাথ দেব আপনার মুখটা দেখবেন না বলেছে। আমি কি এমন করলাম? জগন্নাথ আমার মুখ দেখবে না? আমি দেখবো খারাপ মুখ দেখবো না বলছে? বলে না, আসলে সেটা নয়। কেন দেখবে না? কেন দেখবে না জানো? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তুমি রাবণের পক্ষে ছিলে, তুমি অসুর ছিলে। ওই অসুরদেরকে ঘন্টা বানিয়ে ঘুম ভাঙাতে যুদ্ধ করার জন্য। তা তুমি যেহেতু খারাপ মানুষদের সঙ্গে ছিলে, ওই জন্য জগন্নাথের তোমার মুখ দেখবে না। যেই ওই কথা বলেছে, ওই লোকটার মনে দেখবেন কি আনন্দ, জগন্নাথ মুখ দেখবে না। তোমাদের জগন্নাথের মুখ আমিও দেখবো না, দেখলাম না জগন্নাথ, হয়ে গেল, জীবনে আসবো না। পাশাপাশি লোকজন ডেকে বলছে, হ্যাঁ ভাই দুঃখ পা, চোখের জল ফেল, জগন্নাথদেরকে দেখার জন্য ছুটে এলি, আর জগন্নাথ নিজেই তোর মুখ দেখবে না বলছে। শোন, একটা কথা বলি। কি কথা? জানো তো ভাই, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথের মুখ দেখার দরকার আছে? আমি জগন্নাথকে মনে রাখিনি তো কি হয়েছে? জগন্নাথ তো আমার মনে রেখেছে। শিষ্য যদি গুরুদেবের মুখটা ভুলেও যায়, শিষ্য যদি গুরুমন্ত্র ভুলেও যায়, গুরুদেব যদি শিষ্যের মুখটা মনে রাখে, এটাই শিষ্যের গোবিন্দ চরণ পাওয়া। শুধু মনে রাখতে হয়। হ্যাঁ, আমার জ্ঞান
এত কীর্তনের বিপুল ব্যয়ভার আপনাদের দেওয়া ভিক্ষার থেকে নির্বাহ হয় সম্পূর্ণ খরচটা। দুঃখ কি জানেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। সব থেকে বড় দুঃখ এটাই। আর এজন্য সনাতন ধর্মের এই পরিবর্তন। তাই এই হরিবাসনের ভিক্ষার জন্য কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাচ্ছেন। ভিক্ষার পাত্র নিয়ে আপনারা যে যেমন ভাবে পারবেন, যেভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষার ঝুড়িতে আপনারা দান করবেন। কেননা দান যখন আনি নিবে পেড়ে, যাই দাও দান ততই যাই বেড়ে। এখান থেকে নেওয়ার কোনো কেউ নেই। ব্যাংকের টাকা ছেলেমেয়েরা ভাগ নেবে, সম্পত্তি তো মারামারি হবেই আমি জানি, কিন্তু এই যে দান এ নিয়ে নেওয়ার মতো কেউ নেই। এটাই বহু প্রেমানন্দিত। তাই কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের সম্মুখে। আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুড়িতে, আপনারা হ্যাঁ ভিক্ষার ঝুড়িতে প্রাণ ভরে সাহায্য করবেন, যেন এই হরিনামটা বছরের পর বছর বেঁচে থাকে। আরেকটা অনুরোধ করে গেলাম মদনপুরবাসীর কাছে, যারা এসেছেন, যারা দূর থেকে এসেছেন, তাদের জন্য বললাম এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, আমি আছে কিনা জানি না, তবু বলে গেলাম আগামী বছর অনুষ্ঠানের আগে, উৎসবের আগেই আপনার গ্রামের মানুষ 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা তুলে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। আমার মুসলিম ধর্মের ভাইরা ভোর 5টার থেকে নামাজ পড়ে মসজিদে মাইকে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, তবেই তো সনাতন ধর্মের মানুষ পুনরায় জাগতে পারবে, চৈতন্য জাগ্রত হবে। আমি নিলাম নিলাম শরণে নিলাম অনুধ্বনি, আমার গুরুদেবের শ্রীচরণ আমার চরণে সারা পুরনাম, আমার চরণ পরে আশ্রয় দিল, হরি পরম দয়াল শ্রীগুরুদেব হরি জ্ঞান সুচন্দ্রকে নরেন্দ্র দাস জ্ঞান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমো ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণ সুদামা বলরাম উঠে দাঁড়িয়েছে। গুরুদেব কি বলছেন শোনো, কৃষ্ণ এই যে সুদামা এদিকে এসো। আগে বললো দেখেছেন না, মোটেই চিনি না। আহা, আমরা রাজার ছেলে, যাকে দেখে চিনবো? হ্যাঁ, কাঁদছো, কাঁদছো। শোনো, কৃষ্ণ আর সুদামা একটা ঘরের মধ্যে থাকবে, আর বলরাম আর 2জন ছাত্রের সঙ্গে আরেকটা ঘরে থাকবে। বলরাম বলছে না, আমার ভাইকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকবো না। এই আশ্রমটা বাড়ি নয়, আমি যেমন বলবো তেমনি শুনতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ তাহলে হোক, তাহলে হোক। সুদামাকে দিয়ে কৃষ্ণকে এক ঘরে পাঠিয়ে দিচ্ছে। সুদামার বাবা সুদামাকে ডেকে বলছে, সুদামা যা শিখিয়েছি মনে আছে তো? বন্ধুত্ব করো না বাবা, তুমি ভিকি দিচ্ছে রে, রাজার সঙ্গে বন্ধুত্ব করা তোমার মানায় না। হ্যাঁ বাবা, আমার মনে আছে, আমি কথাই বলবো না। ঠিক আছে, যা। ঘরের মধ্যে গেল। এইখানে একটু বলে রাখি, শান্তিপুরী মুনি নিজে যে ঘর
বুঝতে পারছেন? হ্যাঁ, ওই ঘরটার থেকে যে ঘরে কৃষ্ণকে রাখার ব্যবস্থা করলেন ওই ঘরের দূরত্ব পাবো 108 পা। কেন? আমার শ্রী গুরুদেব বললেন 108 পা দূরে রয়েছে। এই জন্য যারা নাম মালিকার মালা জপ করছেন কটা কাটি আছে? 108। মাঝখানের শূন্যটা হচ্ছে ব্রহ্ম যোগ সংখ্যা, শূন্যটা তুলে দিলে 18 নাম আর নাম মিলন হবে 108 পা দূরে থাকার জায়গা। কৃষ্ণ আর সুদামাকে ডাক দিয়ে গুরুদেব বলে দিচ্ছে, শোনো কৃষ্ণ, সুদামা